विश्व पर्यावरण दिवस के मौके पर रानाघाट के ब्रजावाला बालिका उच्च विद्यालय में एक जागरूकता संगोष्ठी का आयोजन किया गया। इस कार्यक्रम में छात्राओं को पर्यावरण संरक्षण और प्राकृतिक संतुलन बनाए रखने के लिए प्रेरित किया। कार्यक्रम में विद्यालय की प्रधान शिक्षिका विजय राय, डॉक्टर श्यामल कुमार कोरे और पश्चिम बंग विज्ञान मंच के प्रतिनिधि प्रदीप कुमार नाथ सहित कई अतिथि उपस्थित रहे। বিশ্বায়ন জায়গা থেকে আমরা এখন ফুটন্ত বিশ্বে ঢুকে গেছি। এইটার জন্য মূলত দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বিভিন্ন যে উন্নত দেশগুলো কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে সেটা হচ্ছে মূলত দায়ী, এবং যেভাবে বৃক্ষচ্ছেদন হচ্ছে এবং কর্পোরেটদের হাতে যে জমি বন জঙ্গল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভালো করেই জানেন যে নিকোবর যে দ্বীপ, সেই নিকোবর দ্বীপে আদানিকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সমস্ত জঙ্গল কেটে সেই জঙ্গল কেটে সেখানে বন্দর তৈরি হবে, উন্নত শহর হবে। কিন্তু এইভাবে পরিবেশকে ধ্বংস করে যদি উন্নত শহর হয় তাহলে এই তাপপ্রবাহ অর্থাৎ ফুটন্ত বিশ্বে আমরা আগামী 2035-এর মধ্যেই আমাদের হয়তো কঠিন সময়ের সম্মুখীন হতে হবে। সাধারণ মানুষদের জন্য কি বার্তা দেবে? সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা হচ্ছে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। সাধারণ মানুষ দুপুরে যখন কাজে বেরোবে তখন তাকে 12টা থেকে 3টে পর্যন্ত বাকি মাঝে মধ্যে রেস্ট নিতে হবে। আমার মনে হয় সকালের দিকে কাজ করুক আর সন্ধ্যাবেলা কাজ করুক, আর দুপুরবেলা যদি কোনো জায়গায় কাজ করতে হয় তাহলে তাদেরকে 20 মিনিট কাজ করে তারপরে 5 মিনিট বিশ্রাম নেওয়া উচিত। আর প্রশাসন বা সরকারের তরফ থেকে বিশ্রামাগার এবং খাবারের জলের জায়গা এগুলো করা উচিত। বিশেষ করে চাষিরা তারা কি করবে? চাষিদের মাঠে ঘাটে গিয়ে কাজ করতে হয়, কিন্তু চাষিদের জায়গাগুলোতে আমরা দেখেছি আলগুলো তো এখন এত সরু হয়ে গেছে, কিন্তু সেখানে আমাদের প্রস্তাব হলো যে ওই আলের মধ্যে কিছু গাছ, যে গাছগুলো মানুষের ওখানে আশ্রয় মানে বিশ্রাম নিতে পারে। তা যেমন আগে ছিল শেওড়া গাছ, বকুল গাছ, এইগুলো লাগাতে হবে। খুব শিগগিরই বড় হয়ে যাবে, কিন্তু বেশি উঁচু হবে না, তার নিচে ঝাপড়া ছায়াটা আসবে, ছায়াতে তাকে জায়গায় থাকতে হবে। আর জলের ব্যবস্থা বিভিন্ন জায়গায় টিউবওয়েল বা এগুলোর ব্যবস্থা করতে হবে, যাতে করে চাষিরা জলটাও খেতে পারে এবং তারা কাজের মাঝে মাঝে বিশ্রাম নিতে পারে। তবে আমাদের বলা উচিত যে এই জায়গাটা 12টা থেকে 3টে এই সময়টা কাজটা না করাই ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ নাথ।